আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সময়ের আলোচিত ঘটনা আনুশকা হত্যাকাণ্ড আর অভিযুক্ত আসামি দিহান। এই হত্যাকাণ্ডের পিছনে মূল মোটিভ কে ছিল সেটা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের ডাক্তারের যে বোর্ড আছেন। ময়নাতদন্ত বেশ কয়েক ধাপে হয়েছে, প্লাস আপনার পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই সম্ভবত আফম আসাদুজ্জামান, ওনার নেতৃত্বে বিষয়টা সম্পর্কে আপনার যে দিহানের যে ডিএনএ প্রোফাইলিং টেস্ট সেটার জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আর সর্বশেষ আসলে ঘটনার দিন কি ঘটেছিল, আনুশকার মায়ের ধারাবাহিক যখন দাবি হচ্ছে বা অভিযোগ হচ্ছে যে ওনার মেয়েকে গ্যাং রেপ করা হয়েছিল, তো সেই দিন আসলে সেই বাড়িতে কয়জন যুবক প্রবেশ করেছিল বা কয়জন করেনি, এই বিষয়টার সত্যতা শুধুমাত্র ওই বাড়িতে যেই বাড়ির দারোয়ান বা আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ সেগুলাকে আপনার পর্যালোচনা করলেই বিষয়টা পরিষ্কার হওয়ার একটা সুযোগ ছিল। আর আমাদের পুলিশ বাহিনী সেই বিষয়টাকেই আমাদের সামনে নিয়ে এসেছে। পাশাপাশি সেই বাড়ির যে দারোয়ান ছিল দুলাল দা ব্লুটুথ বয়, আসলে গরিব মানুষ, ঘটনার পরে দুলাল ভয়ে পলাতক ছিল, বাট পুলিশ বলেছে যে দুলাল আসলে পুলিশের নজরদারিতে ছিল। তো গতকালকে সেই দুলালকে পুলিশ গ্রেপ্তার করেছে কলাবাগানের কোনো একটা বাড়ি থেকে। আর গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে দুলাল যে তথ্যগুলো দিয়েছে সেটা হচ্ছে যে দিহানের বক্তব্য অনুযায়ী যে আনুশকা সিঙ্গেল সে বাড়িতে প্রবেশ করে, তার সাথে কেউ ছিল না, বা তার সাথে তার যে বন্ধুদের ব্যাপারে আনুশকার মা অভিযোগ করছে যে সেই বন্ধুদেরকে কেন পুলিশ ছেড়ে দিয়েছে। তো সেই ব্যাপারটা দুলালের বক্তব্য থেকেও আপনার কনফার্মেশন হয়েছে যে সেই দিন ঘটনার দিন আসলে ওই তিন ছেলের কেউই বাড়িতে প্রবেশ করেনি। আবার পুলিশও বলছে যে ও যখন আপনার দিহান ওই ঘটনার দিন তার এই তিন বন্ধুকে ফোন করেছিল, তাদের অবস্থান লোকেশন ট্রেকিং সেখান থেকে দেখা গিয়েছে ওরা আসলে ঘটনার দিন ওই ফোন কলের সময় ওই বাড়ির ভিতরে তাদের অবস্থান ছিল না, তারা অন্য জায়গায় ছিল, যার কারণে পুলিশ আসলে তাদেরকে ছেড়ে দিয়েছে। দর্শক, তো সিসিটিভি ফুটেজ আসলে কি বলছে সেটাও আমরা আমাদের এই ভিডিওতে রেখেছি আপনাদের জন্য। মূলধারার গণমাধ্যমগুলা দুলালকে অ্যারেস্টের পরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, সেইখান থেকে একটা ফিচার করেছে যে দুলাল এমন বক্তব্য দিয়েছেন যে শুধু আনুশকা না, এর আগেও দিহানের বাড়িতে নাকি বিভিন্ন সময় এরকম বান্ধবীরা আসতো যেত। এখন সেই বিষয়টাকে গণমাধ্যম বলছে যে দিহান শুধু যে আনুশকার বেলা না, হয়তো এর আগেও সে অনেক এরকম অবৈধ সম্পর্কগুলা তার বাসার ভিতরে কি হয়েছে না হয়েছে, যেহেতু এই ঘটনাটা হওয়ার কারণে আমরা এখন সবকিছু জানছি। আগেও হয়তো এমন ঘটনা হয়ে থাকতে পারে যেটাতে হয়তো আপনার মানে পরিবার বা পুলিশের কাছে এখনো তদন্ত ওইভাবে আসে নাই বা তথ্য আসে নাই। এই সিসিটিভি ফুটেজটা বেসিক্যালি দিহানের বাড়ির সামনে বা তারা যেই ভবনে বসবাস করে সেই বাড়ির সামনের ফ্রন্ট ক্যামেরার সিসিটিভি ফুটেজ না, আশেপাশে থাকা কিছু দূরত্বে থাকা ভিডিও ফুটেজগুলো থেকে এগুলা কালেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ যে তদন্ত করছে সেখানে একটা নতুন বিষয় আনছে যে এই হত্যার পিছনে আসলে কোনো মাদক ঘটিত বিষয় আছে কিনা, বা তাকে চেতনানাশক কোনো কিছু খাওয়াইছিল কিনা দিহান, এটার পর্যালোচনার জন্য সিসিটিভি ফুটেজে তারা যে দৃশ্যটা দেখেছে যে ঘটনার দিন সম্ভবত 11টা সামথিং আপনার এই আমাদের বোন আনুশকা সেই বাড়িতে একা প্রবেশ করে। আর এরপরে সেই বাড়ির সামনে অপরিচিত তিনজন লোকের আনাগোনা দেখা গিয়েছে, বাট তারা আসলে কে বা কাহারা সিসিটিভি ফুটেজে তাদের চেহারাগুলা খুব বেশি স্পষ্ট ছিল না। বাট পুলিশ বলছে তদন্তাধীন আছে, এরা কারা এদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে। আর ব্যালকনি থেকে দিহানের বাড়ির যে ব্যালকনির অংশ আছে সেইখানেও ওই রকম রহস্যজনক কোনো কিছু চোখে পড়েনি। বাট যেহেতু সেই বাড়িতে এই ঘটনাটা ঘটছে 1:18 বা সামথিং সময়, 1:36 দিহান তাদের ব্যক্তিগত গাড়ি, তার মানে যথেষ্ট পয়সাওয়ালা সাব রেজিস্ট্রার সাহেব, সেই গাড়ি নিয়ে এসে আনুশকাকে সাথে করে আপনার হসপিটালে আসলে চলে যায়। এই সিসিটিভি ফুটেজে এর বেশি কিছু ধরা পড়েনি, বাট আশেপাশে থাকা আরো কিছু সিসিটিভি ক্যামেরা পুলিশ পর্যবেক্ষণে রাখছে। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ পুলিশের যিনি প্রধান আছেন আইজিপি সাহেব বেনজির আহমেদ, তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের বিষয়টা হচ্ছে যে আনুশকার ঘটনাতে সমগ্র বাংলাদেশ এই মুহূর্তে মেসেজ সমস্ত কমিউনিটির জন্য। তো এইটার পিছনে আসলে কোনো অন্য কোনো মোটিভ ছিল কিনা বা ধরেন মাদক টাদক জড়িত কিনা, এটা সম্পর্কে পুলিশ সর্বোচ্চ ইনভেস্টিগেশন চালাচ্ছে। আর আনুশকার মায়ের উদ্দেশ্যে আমরা আসলে সমবেদনা জানানো ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছু নাই। বাট যারা বিশেষজ্ঞ আছেন ঢাকা ইউনিভার্সিটির ঢাকা মেডিকেল কলেজ ইউনিভার্সিটির যিনি স্বাস্থ্য বিভাগের আমাদের কি বলো সাইকিয়াট্রিস্ট আছেন, তাদের যে বক্তব্য, তারা বলছেন যে এই মেসেজটা আসলে সমগ্র জাতির জন্য একটা ওয়েক আপ কল। যে এই ওয়েক আপ কলটা কি, আমাদের যারা বোনেরা আছে, আমাদের যারা মেয়েরা আছে, তারা আসলে কোথায় কখন কি যাচ্ছে,
পরিবারগুলা অর্থনৈতিক যেই আমাদের প্রতিযোগিতা চলছে, যে একটা পরিবার হিউজ পরিমাণ অর্থ কামাইতে হবে, আর সেগুলা কামাইতে গিয়া বাচ্চাদের প্রতি গার্ডিয়ানদের যে মনোনিবেশের বিষয়টা, সেইখানে অনেকটাই দুর্বলতা চলে আসছে। বাচ্চাদেরকে যথেষ্ট স্বাধীনতা দেওয়ার ফলে হয়েছে কি, বাচ্চারা কোথায় কখন কিভাবে যাচ্ছে সেই বিষয়ে খুব বেশি গার্ডিয়ানরা সচেতন না। আর পাশাপাশি তথ্য প্রযুক্তির এই যে যুগ, সেই যুগে অনেক গার্ডিয়ান আছেন আগের যুগের বিএ পাস এমএ পাস, কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে সন্তানরা কোথায় কি কি করছে, এক এক ফেক আইডি ইউজ করে বা অন্যান্য নামে বেনামে আইডি ইউজ করে তারা যখন কোনো অপকর্ম করছে, সেইগুলো সে গার্ডিয়ানরা আপনার ধরতে আসলে খুব বেশি যে সফল হচ্ছে তা না, কারণ পোলা পাইয়া পাইন যথেষ্ট ব্লুটুথ হয়ে গেছে। তবে ঘটনার পিছনে দিহান কি এই 2 মাসের অল্প পরিচয়ে কিভাবে আনুষ্কাকে পটাইয়া সেই বাড়িতে নিয়ে গেল, নাকি আনুষ্কা নিজেই পইটা গেছে, সেটা তো হচ্ছে দিহানের কাছ থেকে আমরা জানতে পারবো। আর দিহানের কাছে আপনার আরো তথ্য জানার জন্য পুলিশ হয়তো আরো কয়েক ধাপে তাকে রিমান্ডে নিবে। অলরেডি সে রিমান্ডে আছে, তার কাছ থেকে আরো তথ্য হয়তো আপনার 2-4 দিনের ভিতরে গণমাধ্যমগুলো কভার করে নিয়ে আসবে। বাট এর মাঝখানে আমি আবারও বলি, আমাদের অসংখ্য জেরবাদী ইউটিউবার, অনেকে জেরবাদী শব্দের অর্থ বোঝেন নাই। জেরবাদী হচ্ছে ওই লোক, যেই লোক ধরেন মানে কি বলা হয়, যে নিজের জাতের বা নিজের কুলের ভিতরেই আগুন লাগাই দেয়, এটার আরেকটা অর্থ আপনি ধরতে পারেন কুলাঙ্গার। অসংখ্য ইউটিউবার আছে, হয়তো আপনারা কয়েকদিন পরে দেখতে পাবেন, 2-1 দিনের ভিতরে কেউ হয়তো ভিডিও বানানো শুরু করছে, আনুষ্কা দিহানের গোপন ভিডিও লিঙ্ক ফাঁস, এরকম অনেক কিছু করতে পারে। তবে এইসব নিউজগুলো যারা করছেন, আনুষ্কার মায়ের প্রতি আমরা সমবেদনা জানিয়ে, আনুষ্কার প্রতি সম্মান জানিয়ে, যাই হোক বেবিচার করছে ভাই, এটাতে পুরো জাতি নিমজ্জিত। আনুষ্কার মায়ের একটা বক্তব্য ছিল, যারা আমাদের মতন মিডিয়াতে কথা বলি বা আমাদের ভিডিওগুলো মানুষের কাছে যায়, যে ওনার মেয়েকে জড়িয়ে উল্টাপাল্টা বিভ্রান্তিমূলক কোনো নিউজ যেন না করে, এটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর গণমাধ্যমের কর্মী হিসাবে বা মিডিয়ার কর্মী হিসাবে আমাদেরও এটা উচিত না, যেই জিনিসটা ঘটে নাই সেই জিনিসটাকে মুখরোচক শুধুমাত্র কিছু ভিউ এবং একটু চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য উল্টাপাল্টা তথ্য নির্ভর ছাড়া বানোয়াট মিথ্যা এই ধরনের ভিডিও যেন আমরা না দিই। তো দর্শক, দিন শেষে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। দিহানের উদ্দেশ্য কি ছিল সেটা নিশ্চয়ই আমাদের পুলিশ বাহিনী আদায় করতে সক্ষম হবেন। আর আমাদের বন্ধুর উদ্দেশ্যে শুধু একটু কথা বলি, দেখেন হাজার ভিডিও প্রতিনিয়ত আসছে, হাজার আনুষ্কা দিহান ঘরে ঘরে আছে, কিন্তু সবসময় ভাগ্য হয়তো সবার খারাপ হয় না। আপনি যখন কোনো প্রেমিকের সাথে অবৈধ সম্পর্কের জন্য আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, দুর্ঘটনাক্রমে অনেকে প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন, আর আনুষ্কার মতন ইতিহাস তো এটা প্রথম, আর হয়তো এরকম আছে কিনা আমি জানি না, বাট গণমাধ্যমে যেহেতু প্রথম আসছে, ঠিক এইরকম একটা ঘটনার শিকার আপনিও হইতে পারেন। আবার দিহানদের মতো যারা আছে, তারা হয়তো হত্যার উদ্দেশ্যে এই কাজগুলা করে না, বাট ওই যে জ্ঞান স্বল্পতার কারণে বিদেশি কালচার, পাশ্চাত্য সভ্যতার অনেক যে লোমহর্ষক যে রোমাঞ্চকর অনুভূতির জন্য আপনারা যেই ধরনের জিনিসগুলাকে বাংলাদেশের কালচারে ব্যবহার করতে চাচ্ছেন, সেইগুলো সম্পর্কে আপনার সম্যক জ্ঞান না থাকলে ঘটনা যে কি হইতে পারে আজকে দেখেন। এই দিহানের ফাঁসি কার্যকর করা হোক, আনুষ্কার যেহেতু মৃত্যু হয়েছে সমাজ থেকে এরকম 2-4টা আবর্জনা ঝরে যাক, ঘটনা যাই হোক, সমাজের জন্য এটা একটা বড়ই ভয়ানক মেসেজ ছিল।